ঝাড়খণ্ডে খেয়েছিলাম গরম কয়লার মধ্যে মাটির হাঁড়ির ভেতর ঘন্টার পর ঘন্টা রান্না করা মাটন, যার স্বাদ ছিল অতুলনীয়। তাই মাটির হাঁড়ি এনে মাকে বললাম, চম্পারন স্টাইল মাটনটা বানিয়েই ফেলো। দেখে নিন আমরা কিভাবে বানিয়েছিলাম। এর জন্য প্রথমে অনেকটা পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ ও লবঙ্গ, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো নিয়ে একসাথে একটু মেখে নিতে হবে। এরপর বেশ অনেকটা সর্ষের তেল আর মাটন দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে অন্তত 1 ঘন্টা রেখে দিতে হবে। মাটির হাঁড়ির ভেতরটা ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিতে হবে। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটন, টমেটো, গোটা পেঁয়াজ, গোটা কাঁচা লঙ্কা, গোটা রসুন। এরপর হাঁড়ির মুখটা আটার লেচি দিয়ে ঢাকনা আটকে প্রথমে বড় আঁচে তারপর মিডিয়াম আঁচে মাটনটাকে রান্না করে নিতে হবে। এই প্রসেসে দমে রান্না করতে অনেক সময় লাগলেও এই প্রসেসটাই কিন্তু মাটনের স্বাদকে অতুলনীয় করে তোলে। শেষে একটু ধনেপাতা ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যায় আমাদের চম্পারন স্টাইল মাটন, যা রঙে, গন্ধে, স্বাদে হয় দুর্দান্ত। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই মাটন থাকলে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু জমে যায়।